everyone, welcome to our day 4 at Guangzhou City. আজকের ব্লগটা পুরোপুরি হবে শপিং ব্লগ। সকালবেলা সূর্য ঘুমাচ্ছিল এবং মামা সবজি কাটছিল এবং আমি মাঝখানে একটু এক্সারসাইজ করছিলাম বিকজ আই ফেল্ট দ্যাট আমি অনেক মোটা হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি সূর্য ওয়েট গেইন করেছিল বাট আই এম নট। তো যাই হোক, খিচুড়ির প্ল্যান আগের দিন হয়েছিল। আঙ্কেলের হাতের রান্নার প্রশংসা মানে আমি সারা জীবন করলেও শেষ হবে না, এত মজা হয়েছিল। সাথে আমরা নাগা আচার দিয়ে খেয়েছিলাম, আমার তো অনেক বেশি ভালো লেগেছিল। আর এই তরকারিগুলোও আমি একটু একটু টেস্ট করেছি, ভালো লেগেছিল। তো আজকে আমি একটু সিরাম দিয়ে সেজেছিলাম আর বের হয়ে আইসক্রিমটা খাইলাম। যদি আমার একটুও ভালো লাগে না, কিরকম একটা সিরাপের গন্ধ আসছিল, কাশের সিরাপের। এনিওয়ে, এরপর একটা উবার ঠিক করা হলো কারণ আজকে আমরা যাব বাইমাতে এবং হিয়ার উই আর। আমাদের খাওয়া দাওয়া করে সব ঢিলামি করতে করতে বাইমাতে যেতে যেতে বিকাল 4টা বেজে যায় এবং তারা তো 6টার মধ্যে সব কিছু অফ করে দেয়। এর জন্য অ্যাকচুয়ালি আমরা ওইভাবে ভালো কিছু কিনতে পারি নাই। আর কি আমাদের প্ল্যান ছিল অনেক জামা কাপড় কিনবো, কারণ আমরা এবার বাংলাদেশ থেকে লাগেজ ভরে কিছু নেই, ওখানে যেয়ে কিনে পরবো। এমন করতে করতে 4th ডে এসে গেল এবং কিচ্ছু কিনতে পারি নাই। তো ওই দিন আর কি অনেক খুঁজছি যে একটা জামাও পছন্দ হয় না। সূর্য কী যে বাইর করে আমার ভালো লাগে না। পরে 3টা প্যান্ট কিনে আমরা ফাইনালি অন্য আরেকটা জায়গায় যাই টপস কেনার জন্য, সেটাও পছন্দ হয় না, কী একটা অবস্থা। তো এরপরে এই আন্টিটার সাথে দেখা হয়, উনি আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলেন এবং তার থেকেই 2টা টপস নিয়ে ওই দিনের মতো আমাদের শপিংটাকে টাটা বাই বাই বলি। এবং এরপরে আমরা চলে যাই আমাদের বাসার বাবুদের শপিং করতে। এই বাচ্চাদের জুতা কেনাটা যে কি হ্যাসেল, এদেরকে ভিডিও কল দাও, কোনটা পছন্দ হয় সেগুলা পিক করতে করতে তো 3 ঘন্টাই হয়ে গেছিলো। আই মিন আমাদের সাইডটা পুরো অফ বাট বাবুদের সাইডটা পুরো অন ছিল। ভালো হয়েছে ওদেরটা কেনা ফাইনালি, মানে শেষ করছি। বাচ্চাদের জিনিসপত্র কেনা অনেক ঝামেলার। তো যেহেতু সবাই আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম আর এই ছোটো মামা খালি হাঁটায়, প্রত্যেকটা ব্লগেই আমি এটা বলতেছি কারণ সে অনেক হাঁটায়। আমি বাংলাদেশে এত হাঁটিও না, আমি একটা লেজি, হাঁটতেও মন চায় না, বাট ওইখানে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। বাট এই দিন একটু ওভারলোড হয়ে গিয়েছিল হাঁটাহাঁটিটা, বিকজ 2 ঘন্টা অলরেডি বাইমাতে হাঁটছি। পরে এতখানি রাস্তা পার হয়ে আসছি বাসের জন্য। তারপরে সবাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর আমরা বাইরে খাওয়া দাওয়া তো করি না, হালামের ব্যাপার আছে এই জন্য। আর যেহেতু খালু বাসায় রান্না করছেন, বাইরে কেন খাবো। সো বাইরে একটু স্ন্যাক্স পানি আর একটু বিস্কিট খেয়ে আমরা বাসায় চলে আসলাম। ইউ ক্যান লুক অ্যাট মাই ফেস, আমরা কি পরিমাণে টায়ার্ড। কিন্তু আমরা ওইখান থেকে বাসায়ও যাই নাই, রাস্তা থেকে একটু ফ্রুটস খেয়েছি এবং আবার সবার জন্য জুতা কিনতে চলে যায় বিকজ আমাদেরও কিছু কেনা হয় নাই এবং আমার আম্মু খালাদের জন্য কিছু কেনা হয়নি। তো এই শুটা পছন্দ ছিল বাট সাইজে হয় না, এই জন্য রেখে দিছি। মিনওয়েলে বাচ্চা 2টা এমন মারামারি শুরু করছে, আমার দেখে অনেক বেশি হাসি লাগছে, এই জন্য আমি ওদেরকে রেখে দিলাম। জাস্ট অনেক সুইটও লাগছে যে এই বয়সের বাচ্চারা মারামারি করতে থাকো, যাও। কেউ ওদের ফোন নিয়ে মনে হয় কিছু একটা হয়েছিল, কেউ কাউরে আটকায় রাখতে পারে না। তো এখান থেকে আমি আমার জুতা ফার্স্টে কিনি নাই, সূর্য বলছিল কিনবে, তখন ওরটা দেখে আমার পছন্দ হয়েছিল। সো আমি না চাওয়া সত্ত্বেও ওর সাথে মিল রাখার জন্য ও যা যা কিনছে আমিও তাই কিনছি। এখানের কাঁঠালটা আমার অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি মিষ্টি, বাট ডোরিয়ান ফল সেটা আমার একদমই পছন্দ না। তো আমরা বেশি ব্যাগসও কিনি নাই, এদেরকে দেখে আমার মন চাইছে বাসায় নিয়ে আসি। তো আবারও সুন্দর একটা ওয়েদারে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, বাতাস বইছিল, অনেক আরাম লাগছিল। আর এইখানেও গিয়েছিলাম টুকটাক শপিং করতে, সেখানে বড় মামার শার্টস পছন্দ হয়েছিল বাট আমার পছন্দ হয় নাই। তো এইখানে আবার সূচর পুতুল অনেক ফ্যাসিনেশন লাগে, বলছিল কিনবে বাট কিনে নাই। তো আবারও আমরা শার্ট দেখছিলাম, তো আমার তো নেট ছিল না, এই জন্য আমি একটু বসে বসে সবার স্ন্যাপ নিচ্ছিলাম। আমার যদি নেট থাকতো অবভিয়াসলি আমি এতক্ষণ গিয়ে স্ক্রল ডাউন করতাম আর ভালো মতো কোনো কিছু চুজ করা হইতো না। তো অনেক শপিং করে অনেক বেশি টায়ার্ড ছিলাম। এখানে যতগুলা ব্যাগস দেখা যাচ্ছে সবার জন্য খালি জুতা আর জুতা আর জুতা। তো ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মাথায় ছিল কতক্ষণে বাসায় যাব আর খাওয়া দাওয়া করব। তো ভাত এসে গেল। আমার কিন্তু ভাত আর যা তরকারি থাকে ভাত অনেক পছন্দ, বাইরে যাই খাই বাসায় এসে আমাকে ভাত খাইতেই হবে। অ্যান্ড ফর দ্য রেকর্ড ছোটো মামা এত হাঁটাইছে, তার তো উচিত আমাদেরকে ফুট মাসাজে নিয়ে যাওয়া, এই জন্য সে সেটাই করেছিল। বাট গিয়ে ওই জায়গায় একটা মেয়ে একটা ছেলে ছিল, এই জন্য করানো হয় না। 2টা মেয়ে থাকলে অবশ্যই করতাম। এরপরে তার ফেভারিট কাবাব ঘরে নিয়ে গিয়েছিল।
তো আমরা বাইরে বসেছিলাম সিলেক্ট করে যে আমরা কী কী খাবো। ওইখানের স্কুইডটা অনেক বেশি মজার ছিল, আর সূর্য আমাকে বলছিল যে একটু পা টিপে দেয়, আর ওর বলা লাগে না, আমি সামটাইমস ওর পা এমনি টিপে দেই, বিকজ ওর পা অনেক ব্যথা করে, মেয়েটা বেচারি আহারে অনেক হাঁটছে। তারপরে আমাদের স্বাদের খাবার এসে পড়লো, আমরা একটু ট্রাই করব। আমি ফার্স্টে ভাবছি এটা মজা না, সো আমি নিতেও চাই নাই। তারা অ্যাকচুয়ালি ফ্রিতে দিছে সবুজ কালারের কি জানিটা। তো এরপরে যেগুলো যেগুলো খাইলাম সেগুলো তো দেখছোই, সবচেয়ে বেশি ভালো লাগছে স্কুইড, এবং রাস্তায় একটা কুত্তাও দেখছিলাম, সেটা আমার মন চাচ্ছিল বাসায় নিয়ে আসি। এনিওয়ে সূর্য খালি এটা খাবো ওইটা খাবো রে এরকম করতে থাকে, তো ওকে সবখান থেকে নিয়ে আসা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো।